দর্শক, র্যাবের মহাপরিচালক একেএম শহীদুল ইসলাম গির্জার পরিত্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। যুদ্ধমুক্ত হয়, শান্তিপূর্ণ একটা বিশ্ব হয়ে ওঠে। তাই আগামী বছর সেই প্রার্থনাই করব, ঈশ্বর যাতে আমাদেরকে অনেক আশীর্বাদ করেন, যাতে এই বিশ্বটা শান্তিপূর্ণ হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ভিউয়ার্স, আমি এখন আছি গির্জা, ঢাকা কাকরাইল গির্জার এখানে। তো আজকে খুব সুন্দরভাবে প্রতিটি গির্জায় সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলোকসজ্জা করা হয়েছে এবং খুবই সুন্দর পরিবেশে খ্রিস্টানরা উপভোগ করতেছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে পুরো বাংলাদেশেই আলোকসজ্জা করা হয়েছে প্রতিটা গির্জায় এবং খ্রিস্টানদের খুবই আনন্দ উল্লাসে উদযাপন করতে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আবার বাংলাদেশের প্রতিটা গির্জাতেই নিরাপত্তার কোনো অভাব রাখা হয়নি। বাংলাদেশের সব জায়গাতেই নিরাপত্তা দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং র্যাব সবাই আসলে যার যার দলের অবস্থান, যার প্রশাসন তরফ থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে খুবই সুন্দরভাবে পালিত হচ্ছে। র্যাবের মহাপরিচালক উনি গির্জা পরিদর্শন করতেছেন এবং সাথে গির্জার পুরোহিতেরা এবং আইনশৃঙ্খলা বাহিনীও আছেন। র্যাবের মহাপরিচালক সাহেব দেখতেছেন কত সুন্দরভাবে আলোকসজ্জা হয়েছে এবং গির্জা সাজানো হয়েছে, তারই সৌন্দর্য উপভোগ করতেছে। আজকে ক্রিসমাস ডে, শুভ বড়দিন উপলক্ষে প্রতিটা গির্জাতে সবাই খুব আনন্দঘন মুহূর্ত পালন করতেছেন এবং পুরা বাংলাদেশে বলা যায় যে শুভ বড়দিন সবাই খুব সুন্দরভাবে উদযাপন করতেছে। কোথাও কোনো নিরাপত্তার কমতি নেই এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অঘটন কিছু ঘটেনি। তো সেই হিসাবে আজকে কাকরাইল যে খ্রিস্টানদের ধর্মশালা আছে, এখানে পরিদর্শন করেছেন র্যাবের ডিজি একেএম শহীদুল ইসলাম এবং পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলা যায় যে সব মিলিয়ে ওনারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন যে সার্বিক বাংলাদেশে যেভাবে উদযাপন হয়েছে তাতে সবাই খুব আনন্দিত। তো সেই হিসাবে এই নিরাপত্তা দেওয়ার জন্য এখানে কাকরাইল এই খ্রিস্টানদের গির্জাতে নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান করতেছেন সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনী। তো বলা যায় যে সব মিলে আসলে সবাই খুব আনন্দঘন মুহূর্ত পালন করতেছেন। তো এই ছিল আমার ঢাকা কাকরাইল থেকে এনএসিবির পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি।